হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমজান মাসে তো আমাদের শরবত ছাড়া চলে না। সো আজকে আমি করে নিচ্ছি বেলের শরবত। আর বেলের শরবতের জন্য ১ম এ বেলটাকে ভেঙে নিয়েছি। নিয়ে এবার বেলটাকে ভালো করে ছাড়িয়ে নিবো। ভালো করে ছাড়িয়ে এখানে পানি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় ৪ কাপ পরিমাণ পানি নিয়েছি। তার জন্য এই বেলের অর্ধেকটা দিয়ে দিব। এই তো আমি অর্ধেকটা বেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। যাতে বেলের মধ্যে কোনো প্রকার দলা না থাকে। আর পানির সাথে মিশিয়ে নেওয়ার পরে বেলের আঁশগুলো থেকে যাবে। এই আঁশগুলোকে হাত দিয়ে ভালো করে তুলে ফেলতে হবে। আঁশ প্লাস বিচি সবই ফেলে দিতে হবে। এবার এর মধ্যে চিনি দিলাম। আমি যেহেতু ৪ কাপ পানি নিয়েছি, এইজন্য ৮ চামচ চিনি দিয়ে দিয়েছি। ৮ টেবিল চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি একটা গ্লাসে আমার জন্য আলাদা করে নিয়ে নিচ্ছি। কারণ আমার বাসার অন্যান্য মানুষজন এভাবে বেলের শরবত খেতে চায় না তেমন একটা। বাট আমার খুব ভালো লাগে পার্সোনালি। আপনারা ট্রাই করতে পারেন, আপনাদেরও ভালো লাগতে পারে। আমি বেলের শরবতে একটুখানি দুধ মিশিয়ে নিই। দুধ মিশিয়ে নিলে বেলের শরবতের টেস্টটা আরো বেড়ে যায়। এই তো দেখছেন আমি কিছুটা দুধ বেলের শরবতে মিশিয়ে নিয়েছি। আমার দুধটা দেওয়া একটু বেশি হয়েছে। আপনারা একটু কম মিশিয়ে নিতে পারেন, খুবই অল্প মিশিয়ে নিতে পারেন। তাতেও টেস্টটা ভালো হয়। আর সবাই ভালো থাকবেন। এভাবে বেলের শরবত ট্রাই করলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।